বন্ধুরা, আপনাদের অনেকে শেয়ার বাজারে ট্রেডিং করেন। ট্রেডিং করে কিছু প্রফিট কামানোর আশায় এখানে কিছু টাকা লাগান শেয়ার বাজারে। এবারে আজকের এই ভিডিওটা আপনি খুলে ফেলেছেন, মানে আমি এইটুকু ধরে নিতে পারি যে আপনারা এটুকু জানেন যে শেয়ার বাজারে ট্রেডিংটা শিখে করতে হবে, না শিখে ট্রেডিং করা যাবে না। এবারে আপনি হয়তো প্রাইস অ্যাকশন শিখে নিয়েছেন, কিভাবে এন্ট্রি হতে হয়, কিভাবে এক্সিট হতে হয়, কিভাবে ক্যান্ডেলস্টিক চার্ট দেখতে হয়, কোথায় স্টপ লস নিতে হয়, এই সমস্ত বিষয়গুলো হয়তো শিখে নিয়েছেন, কিন্তু তাও লস পেছন ছাড়ছে না। বন্ধুরা, ট্রেডিং সম্বন্ধিত আমার অনেক বন্ধু আছে এবং আপনাদের সাথেও আমার কমেন্টে কথা হয়। আপনারা আমাকে কমেন্টে জানান, অনেকেই বলেন যে দাদা আমি খুব লসে আছি। এটা শুনে আমারও খুব খারাপ লাগে এবং আমার এই চ্যানেলটা এই কারণেই খোলা, যাতে আপনাদেরকে একটু লস থেকে আমি বাঁচাতে পারি। আর আজকের এই ভিডিওতে আমি টোটাল আপনাদেরকে 3টে পয়েন্ট বলবো, যে 3টে পয়েন্ট আপনি আপনার ট্রেডিংয়ে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে দেখবেন আপনিও ধীরে ধীরে প্রফিটেবল ট্রেডার হচ্ছে। তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই টিপে দিন। বন্ধুরা, ট্রেডিং করতে গেলে 3টে জিনিস খুব কাজে লাগে। এক হলো স্ট্র্যাটেজি, দ্বিতীয় হলো এক্সপিরিয়েন্স, আর তৃতীয় হলো সাইকোলজি। বন্ধুরা, আপনার কাছে একটা ঠিকঠাক স্ট্র্যাটেজি আছে, অনেক দিনের হয়তো অভিজ্ঞতাও আছে, কিন্তু আপনার যদি ট্রেডিংয়ের সাইকোলজি ঠিকঠাক না থাকে তাহলেও কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আর এই সাইকোলজিক্যাল ভুলগুলোর মধ্যে সব থেকে বড় যে ভুলটা আমরা করি সেটা হলো মনে হচ্ছে। অর্থাৎ আপনি যখন ট্রেডিং করতে যাই, আপনাদের কতজনের এরকমটা হয়, আজকে মনে হচ্ছে বাজার উপর দিকে যাবে, আমি একটা কল নিয়ে নিই বা বাই করে নিই, বা আমার আজকে মনে হচ্ছে যে মার্কেটটা মনে হচ্ছে পড়বে। এমনটা কতজনের মনে হয় আপনারা আগে আমাকে কমেন্টে জানান। যে আমি যে ট্রেডটা নিই সেটা আমার মনে হওয়ার ওপর নির্ভর করে। আপনি হয়তো ক্যান্ডেলস্টিক দেখছেন যে এখানে এন্ট্রি হতে পারে, এখানে এক্সিট হতে পারে, আপনি একটা স্টপ লস, একটা টার্গেট সমস্ত কিছু ফিক্স করছেন, কিন্তু যখনই বাজারটা খুললো তখনই আপনার মনের মধ্যে একটা আগে থেকেই একটা বিয়ারিশ বা একটা বুলিশ ট্রেন্ড আপনি আগে থেকেই ভেবে রাখছেন যে আজকে মার্কেটটা মনে হচ্ছে ওপর দিকে যেতে পারে, তাহলে আমি বাই করব। বা আজকে মনে হচ্ছে 2-4 দিন ধরে মার্কেটটা অনেকটা বেড়েছে, তাহলে আজকে সেল করে দেওয়া উচিত। বন্ধুরা, ট্রেডিংয়ে মনে হওয়ার কোনো জায়গা নেই। কেননা বন্ধুরা, শেয়ার বাজার আমাদের মনে হওয়ার ওপর চলে না, শেয়ার বাজার চলে সলিড অ্যানালিসিসের ওপর। এখন অ্যালগো ট্রেডিংয়ের জামানা এসে গেছে, অর্থাৎ যেখানে সাইকোলজির কোনো পার্টই নেই। অনেক বড় বড় ট্রেডাররা তারা অ্যালগোরিদমের মাধ্যমে ট্রেড করছে, যাতে নিজেদের সাইকোলজিটাও, কেন দেখুন বড় ট্রেডাররাও তো মানুষ, আমি জানি আপনিও মানুষ, আমিও মানুষ, ভুল আমাদেরও হয়। কিন্তু আপনি যদি ভুলটা জেনে শুনে করেন তখন কিন্তু প্রবলেম হয়। দেখুন, আপনি হয়তো একটা ট্রেড নিলেন, আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হয়তো 1:2, মানে আপনি স্টপ লস নিলে হয়তো 1% নিচ্ছেন আর টার্গেট নিলে হয়তো 2% নিচ্ছেন। এবারে আপনি যদি 5টা ট্রেডও ঠিকঠাক করেন 10টার মধ্যে, তাহলেও আপনি প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন। কিন্তু এই 10 বারের মধ্যে প্রতিবার নিজের সাইকোলজিকে বাদ দিয়ে, মানে নিজের গ্রিড বা ফিয়ার এই সমস্ত বিষয়গুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক চার্ট দেখে যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে দেখবেন 5 বার কেন, আপনি 10 বারের মধ্যে হয়তো 7 বারও ঠিকঠাক ট্রেড করছেন। কিন্তু যখনই আপনার মনে হওয়ার ওপরে আপনি ট্রেড করতে যাবেন তখনই আপনার ট্রেডিংয়ে গন্ডগোল হয়ে যাবে। আর এখান থেকেই আসে আমার সেকেন্ড পয়েন্ট, সেটা হলো প্রফিট অ্যান্ড লস। বন্ধুরা, আপনাদের কতজন যখন ট্রেডের মধ্যে থাকেন তখন বারবার প্রফিট অ্যান্ড লসটা চেক করেন? ট্রেডে ঢোকার আগে হয়তো আপনি ক্যান্ডেলস্টিক দেখছিলেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলছে, কোথায় স্টপ লস, কোথায় টার্গেট, এই সমস্তগুলো ট্রেডে ঢোকার আগে দেখছেন। কিন্তু যখনই একটা ট্রেড নিয়ে নিচ্ছেন তখনই খালি আপনি প্রফিট অ্যান্ড লসে চলে আসছে, মানে এরে 5,000 টাকার প্রফিট হচ্ছে, এক্ষুনি বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। অথবা লস হলেও যে 2,000 টাকা লস হচ্ছে, এবারে বেরিয়ে আসতে হবে। আপনি হয়তো খেয়ালই করছেন না যে আপনার স্টপ লস এখানে ছিলই না, বা আপনার টার্গেটটা সেখানে ছিলই না, কিন্তু যখনই আপনি পজিশনটা নিয়ে নিচ্ছেন তখন আপনার সাইকোলজিটাকে কন্ট্রোল করছে শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তাই বন্ধুরা, আপনারা যদি ট্রেড নিয়ে বারবার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাকে দেখেন, মানে যেখানে আপনার পিএনএলটা দেখাচ্ছে যে আপনার ক টাকা লস হচ্ছে বা আপনার ক টাকা প্রফিট হচ্ছে, বারবার যদি এইটাকে দেখতে শুরু করে দেন তখন আপনার মাইন্ডের মধ্যে ওই অ্যামাউন্টটা ম্যানিপুলেট করা শুরু করবে। আপনার যখন হয়তো 5,000 টাকার প্রফিট হচ্ছে, আপনি তখনই চাইছেন যে আমি এখান থেকে বেরিয়ে আসি, কিন্তু সেই ট্রেন্ডটায় হয়তো আরও উপরে যাওয়ার কথা, সেটা গিয়ে হয়তো 25,000 টাকা আপনার প্রফিট হওয়ার কথা, কিন্তু আপনি 5,000 টাকার প্রফিট দেখেই আপনি বেরিয়ে আসছেন। অন্যদিকে লস আপনার হয়তো 2,000 টাকায় বেরিয়ে আসার কথা, যেখানে আপনার স্টপ লস ছিল, সেই স্টপ লস হিট হয়েছে, কিন্তু 2,000 টাকার প্রফিট হচ্ছে, এই একটু আগে 5,000 দেখছিলাম, তাহলে থাক, খানিকক্ষণ দেখি রিবাউন্ড হয়ে যাবে, রিবাউন্ড হয়ে যাবে, সেই 2,000 টাকাটা নামতে নামতে 3,000 হয়ে যায়, কখনো কখনো 5,000 হয়ে যায়।
বা আপনাদের পজিশন অনুযায়ী কারোর 50,000 হতে পারে, কারোর 5,000 হতে পারে। আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি যে 2 থেকে 3 দেখছি, 3 থেকে 5 দেখছি, তখনও ধরে বসে আছি। বন্ধুরা, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টকে আপনার ট্রেডটাকে ম্যানিপুলেট করতে দেবেন না। আপনার ট্রেডের মালিক আপনি, আপনার ট্রেডের মালিক আপনার স্ট্র্যাটেজি, আপনার ট্রেডের মালিক আপনার চার্ট। ট্রেডটা নেওয়ার পর চার্টটা খুলে বসে থাকুন, চার্টটাকে দেখুন যে হ্যাঁ আমার এখানে কি স্টপ লস হিট হচ্ছে, যেটা আগে থেকে আমি স্টপ লস লাগিয়ে রেখেছি। ধরুন আপনি একটা ব্রেকআউট দেখলেন, এবার সেই ব্রেকআউট থেকে এখানে এন্ট্রি হলেন আর এখানটাকে আপনার স্টপ লস নিলেন। এবার সেইখান থেকে কি ঘুরে চলে আসছে, যখন আসছে কেটে দিন। এবার আপনি যদি শুধুমাত্র প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে এখানে কাটাকুটি খেলা খেলতে যান, তাহলে কিন্তু আপনি কোনোদিনই প্রফিটেবল হতে পারবেন। তাই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটাকে আপনার ট্রেডিং থেকে বাদ দিন, ওটাকে দেখা বন্ধ করুন। আপনি দেখুন চার্ট, যেটা দেখে আপনি এন্ট্রি নিয়েছেন সেটা থেকেই আপনি এক্সিট নিন। প্রফিট অ্যান্ড লস দেখে এন্ট্রি বা এক্সিট করবেন না। আর এরপরে আসে আমাদের থার্ড অ্যান্ড খুব ভাইটাল পয়েন্ট, সেটা হলো লেভারেজ। বন্ধুরা, শেয়ার বাজারে ট্রেডিং করতে গেলে আপনি যদি ইন্ট্রাডে করেন, আপনি 5x এর লেভারেজ পান। আপনি যদি ফিউচার্সে অপশানসে ট্রেড করেন, সেটাও একটা লেভারেজ পজিশান। এমনকি আপনি যদি হোল্ডও করেন কোনো স্টককে ক্যাশে কিনে, সেখানেও আপনি এনটিএফ পান। মানে আপনার কাছে যদি 1,00,000 টাকা থাকে, আপনি ইন্ট্রাডেতে 5,00,000 টাকা ট্রেড করতে পারবেন। আপনি ক্যাশে যদি বাই করতে চান এমটিএফে, তাহলে মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা ট্রেড করতে পারবেন। ফিউচার্সেও তাই, আপনি অল্প টাকার মাধ্যমে অনেক বড় একটা অ্যামাউন্ট ধরতে পারবেন ফিউচার্সে। আর অপশান তো এমনিতেই লেভারেজড একটা ইনস্ট্রুমেন্ট। এবারে প্রবলেমটা কি হয়, আমাদের সকলেই দেখুন ট্রেডিংয়ে যে শুরু করছে তার কাছে এটা অবভিয়াস যে তার কাছে ছোট ক্যাপিটালই থাকবে। এবার ছোট ক্যাপিটাল নিয়ে যখন ধরুন আপনি 10,000 টাকা দিয়ে ট্রেডিং করা শুরু করলেন, এবারে আপনার মনে হবে কি 10,000টা 12,000 হলে খুব আনন্দ লাগবে, 10,000টা 20,000 করতে পারলে তখন একটু বেশি আনন্দ লাগবে। আর এই কারণেই অনেকে কি করে, লেভারেজ পজিশন নেয়, যতটা তার ক্যাপাসিটি তার থেকে অনেক বড় ট্রেড নিয়ে নেয় এমটিএফ দিয়ে বা ইন্ট্রাডেতে। আর এখানেই প্রবলেমটা হয় বন্ধুরা। এমটিএফ বা ইন্ট্রাডে লেভারেজ পজিশন, এটা হচ্ছে দুধারী তলোয়ার, খাখের করাত বলে না, মানে যেদিকে যাবে সেদিকেই কাটবে। এই লিভারেজটা হচ্ছে দুধারী তলোয়ার। আর এই লেভারেজ পজিশনটা আপনার সাইকোলজিতে অনেকটা বড় হিট করে। বন্ধুরা, আপনি যদি 10,000 টাকা দিয়ে আর 50,000 টাকার একটা ট্রেড নেন, সেখানে আপনার প্রফিট হলেও 50,000-এর উপর হবে, কিন্তু লস হলে লসটাও তো 50,000-এর উপরেই হবে। আপনার যদি 1,00,000 টাকা থাকে আর 1,00,000 টাকা দিয়ে আপনি লেভারেজ পজিশনে 5,00,000 টাকার ট্রেড নিয়ে নেন, সেখানে আপনার যদি 10,000 টাকা প্রফিট হয় তখন খুব ভালো লাগবে। কিন্তু যদি 10,000 টাকা লস হয়, তখন আপনার পোর্টফোলিও থেকে 10% কেটে উড়ে যাবে। তাই বন্ধুরা, আপনি যত ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করুন না কেন, সে 10,000 হতে পারে, 50,000, 1,00,000, 10 লাখ, 5 লাখ, যাই দিয়ে শুরু করুন না কেন, ট্রেডিং এর শুরুতেই পুরো ক্যাপিটালটা ভিড়িয়ে দেবেন না। আর এই প্রবলেমগুলো সব থেকে বেশি আমাদেরকে হিট করে অপশান ট্রেডিংয়ে। অপশান ট্রেডিংয়ে আমরা মনে হচ্ছে বলে ট্রেড করে ফেলি। অপশান ট্রেডিং আমরা প্রফিট অ্যান্ড লস দেখে ট্রেড করি। অপশান ট্রেডিং আমরা লিভারেজ দিয়ে ট্রেড করি। বন্ধুরা, অপশান ট্রেডিংটা হচ্ছে আমাদের ট্রেডিং কেরিয়ারের একদম শেষের দিকে জার্নি, কিন্তু আমরা করি কি উল্টোটা। সবার আগে অপশান ট্রেডিং দিয়ে শুরু করি, কারণ ক্যাপিটালটা তো ছোট, ক্যাপিটালটা 10,000 কি 5,000, 50,000। এবার সেই 50,000কে খুব তাড়াতাড়ি 1,00,000, 2,00,000, 5,00,000 বানাতে হবে। কেননা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এ 2,00,000 কামিয়েছে, ও 5,00,000 কামিয়েছে, এরকম দেখায়। আর ওই করতে গিয়ে আমাদের পুরো ক্যাপিটালটা জিরো হয়ে যায়। বন্ধুরা, শেয়ার বাজার হলো লম্বা রেসের ঘোড়া। আপনি যত বেশি দিন এখানে টিকে থাকতে পারবেন, তত বেশি চান্স আছে আপনি প্রফিটেবল হবে। শুরুর 2 মাস, 4 মাস, 6 মাসের মধ্যেই যদি আপনার ক্যাপিটালটাকে আপনি জিরো করে ফেলেন, তাহলে বেশি দিন তো টেকা যাবেই না, আপনি কিভাবে লম্বা রেসে ছুটবে। তাই এই 3টে পয়েন্টকে অবশ্যই মনে রাখুন, যে মনে হচ্ছে বলে কোনো ট্রেড নেই। প্রফিট অ্যান্ড লস দিয়ে আপনাদের ট্রেড বিচার করবেন না। আর ট্রেডিংয়ের শুরুতেই লেভারেজ দিয়ে ট্রেডিং শুরু করবেন না, তবেই আপনি লম্বা রেসের ঘোড়া হতে পারবেন। আর যদি আপনি অপশান ট্রেডিং করেন আর অপশান ট্রেডিং শিখতে চান, তাহলে এখানে একটা টিপস দেবো, আপনি অবশ্যই অপশান চেন অ্যানালিসিস আর অপশান গ্রিক্সটাকে ভালো করে বুঝে নেবেন। আমি অপশান গ্রিক্স নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি, ভিডিওটার লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, অবশ্যই দেখে আসুন।